আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কৃষিজার অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আসলে আজকে যে বিষয়টা নিয়ে বেড়ার কামড় নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। হয়তো বা ইউটিউবে লোভনীয় ভিডিও দেখে অনেকে হয়তো ভাবতেছেন যে বেড়ার কামারে অনেক লাভ। হ্যাঁ, আমিও বলি বেড়ার কামারে অনেক লাভ, ইনশাল্লাহ অনেক লাভ। আর এই লাভ করতে গেলে অবশ্যই চালানভূমির দরকার। আর একটা জিনিস মাথায় রাখবেন, যে বিষয়ে পারদর্শী তার সেই সেক্টর নিয়ে থাকা দরকার। যেমন হয়তোবা আমি মোটামুটিভাবে বেড়া পালি 5 বছর ধরে মোটামুটি কিছু অভিজ্ঞতা হয়েছে। তো আমি এখন মোটামুটি একটা ধারণা নিতে পারি যে বেড়াতে কীরকম ইনভেস্ট করলে কীরকম লাভ হবে, কী আসে বিষয়, কতক্ষণ ওদের পাশে সময় দিতে হয়। আবার হয়তোবা অনেকেই গরু পালনে পারদর্শী। আসলে আমি যদি বেড়ার কামার সাইডে গরুর কামারে যাই তাহলে একটা বোকামি ছাড়া আর কিছুই হবে না। কারণ যেহেতু আমি ভেড়া পালন হয়তো বা কিছু বুঝি, গরু পালন একবারে টোটালি বুঝি না। হয়তো ইউটিউবে লোভনীয় ভিডিও দেখলাম যে এক গরুতে 20,000, 30,000, 40,000, 1 লক্ষ টাকা লাভ। এত লাভ যদি গরুতে হয় তাহলে আমি ভাবলাম যে এতগুলো ভেড়া ফাইলে লাভ কি, তাহলে গরু সেক্টরে চলে যায়। আসলে ওই রকম কেউ করেন না। আমার কত লোকের যে বিষয়ে পারদর্শী বা অভিজ্ঞ ওই সেক্টরে তার চেষ্টা করবেন। আসলে কোনো সেক্টরে লাভ কম না। হয়তো বা অনেকেই গরু পালনে অনেক বেশি পারফেক্ট, অনেক বেশি ভালো বুঝে বা ভালো টেকনিক আছে বা জানে যে একটা গরুতে কীরকম লাভ হবে, কী আসে বিষয়। অনেকে তো ছাগল পালন করে জানে যে ছাগলে কীরকম লাভ হবে, কী আসে বিষয়। তো কোনো সেক্টরে কম না। আবার অনেকে অনেকে কিন্তু ব্যবসাটা ভালো বুঝে। আসলে যে বিষয়ে পারদর্শী, মনে করেন যদি আপনি যে কোনো বিষয়ে হয়তো বা আপনি চাকরি করে মাসে 30,000 টাকা বেতন পান, তো 30,000 টাকা বেতনের চাকরি বাদ দিয়ে ভাবছেন যে বেড়ার কামারে আসবেন। হ্যাঁ, আসতে পারেন, সমস্যা নাই। কিন্তু আসার আগে একটা জিনিস মাথায় রাখতে হইব যে এই বেড়াগুলোর পর্যাপ্ত পরিমাণ খাওয়ান দিতে হইব। আর মিনিমাম ওদেরকে 5 থেকে 6 ঘন্টা মাঠে নিয়ে সরাইতে হইব। আর একটা জিনিস মাথায় রাখবেন যে এই বেড়াগুলোর যদি আপনি পর্যাপ্ত পরিমাণ খাওয়ান না দেন তাহলে কি সমস্যা হবে সেটা জানেন? একটা সমস্যা হবে, ওই লোক এই বেড়াগুলো দুর্বল হয়ে যাবে। আর দুর্বল হয়ে তারপর ওইগুলো বাচ্চা উৎপাদন কমায় দিব। আর যদিও বা 2টা একটা বাচ্চা দিয়ে বাচ্চাগুলো টিকতো না। হয়তো বা এখন বলতে পারেন কেন টিকবে না। আসলে টিকবে না এই কারণে যে যখন বেড়াগুলা খাবো থাকবো তখন ওদের মাগুলা পর্যাপ্ত পরিমাণ দুধ দিবে না। আর যখন দুধ দিবে না তখন আপনার খাবারে বাচ্চা টিকবে না। আর বাচ্চা যখন না টিকবো আপনার সম্পূর্ণ লস। তাইলে যার কারণে আমি বলি আপনারা যে সেক্টরে আছেন ওই সেক্টরে থেকে বেড়ার কামারটা শুরু করার দরকার। বেড়ার কামারটা শুরু করেন। যদি মনে করেন সাপোজ আপনি চাকরি করেন, ঠিক আছে, চাকরি করেন, সমস্যা নাই। চাকরির পাশাপাশি আপনি 5টি বেড়া দিয়ে শুরু করতে পারেন। হঠাৎ করে এত বেশি ইনভেস্ট করেন না যে পরে লসের সম্মুখীন হতে হয়। যদি হঠাৎ করে আপনি 2 লাখ, 3 লাখ, 4 লাখ টাকা ইনভেস্ট করেন, ওইরকমভাবে আমি বলি না কোনো সময় যে এইরকম ইনভেস্ট করেন। প্রথম অবস্থায় 2টা, 4টা, 5টা দিয়ে শুরু করেন। 5টা দিয়ে শুরু করে তারপর দেখেন 1 বছর লালন পালন করে কীরকম কী আসে বিষয়, কী সমস্যার সম্মুখীন হতে হয়। আসলে বেড়ার খামার নিয়ে কিছু কথা না বললেই নয়। হয়তো বা অনেকেই বলে যে বেড়ার অনেক সমস্যা, কিন্তু আমি বলি যে বেড়ার কোনো সমস্যা নাই, কোনো রোগবালা নাই, কিচ্ছুই নাই। শুধু একটা সমস্যাই আছে, এটা হলো কৃমি। আসলে এই রোগবালাইটা কখন হয় সেটা জানেন? যখন আপনি ওইগুলোরে পর্যাপ্ত পরিমাণ খাওয়ান না দিতে পারবেন তখন কিন্তু অ্যাভেলেবেল রোগ হবে। হয়তোবা চোখের ছানি ফুটবে, পাতলা পায়খানা ফুটবে, নানান ধরনের রোগে অ্যাটাক করবে। শুধু একটা জিনিস মাথায় রাখেন, যদি ওদের ভরপুর পেট খাবার দিতে পারেন তাইলে এই সেক্টরে এসে লাভ করা সম্ভব। আর যদি না খাবার দিতে পারেন তাহলে ওই সেক্টরে আসার দরকার নাই। আর যদি মনে করেন যে আপনি গরু পালাটা ভালো বুঝেন তাহলে গরু পালার থেকে লোভনীয় ভিডিও দেখে একবারে আসেন না যে গরু পালা বাদ দিয়ে আমি বেড়ার খামারে চলে আসবো, এরকমভাবে কি আসেন না, এসে লসের সম্মুখীন হতে হবে। আসলে আপনি 20টা গরু পালেন বা 10টা গরু পালেন, গরুর পাশাপাশি আপনি 5টা বা 10টা বেড়া নিয়ে শুরু করতে পারেন। দেখেন যে কীরকম কী আসে বিষয়। যদি দেখেন 1 বছর পালন করে পরে এটা পালন করা আপনার দ্বারা সম্ভব, তাইলে ইনশাল্লাহ ওই সেক্টরে বেশি আকারে ইনভেস্ট করেন। কিন্তু আমি প্রথম অবস্থায় বলবো যে কেউ এত বেশি ইনভেস্ট করে না যে লসের সম্মুখীন হয়। আর একটা জিনিস মাথায় রাখেন যে এই ভেড়াগুলা কিন্তু অবলা প্রাণী, ওইগুলো কিন্তু আপনি পর্যাপ্ত পরিমাণ খাওয়ান দিতে হইব। আর যদি অনেকেই ভাবেন যে আবদ্ধ অবস্থায় লালন পালন করবেন, তাও 4-5টা পালন করে দেখতে পারেন যে কীরকম কী কীরকম লাভ হয়, কী আসে বিষয়। আমি মনে করি যে ওইগুলোর আবদ্ধ অবস্থায় লালন পালন করে লাভ হবে না। কেন হবে না ওই জিনিসটাও বলি। আপনি হয়তো 1 বছরে একটা বেড়ার থেকে 3টা বাচ্চা ধরেন। 3টা বাচ্চা যদি আপনি 4,000 টাকা বা 5,000 টাকা করে বিক্রি করেন, এবার 5,000 টাকা বিক্রি করলে 15,000 টাকা। তো একটা ভেড়ার যদি আপনি আবদ্ধ অবস্থা লালন পালন, ঘাসের দরকার, দানাদারের দরকার, সব মিলাই কিন্তু তেমন লাভ হবে না।
আর যখন এই বেড়াগুলোর আপনার চারণভূমিতে লাগবেন তখন কিন্তু আর কোনো খরচ নাই। আসলে আমি একটা কথা বলে দিই যে আমি কোনো সময় আমার ভেড়ারে দানাদার খাদ্য দিই না। 4 বছর 5 বছর হয়ে গেছে খামার শুরু করছি, কিন্তু কোনো দিনও বলতে পারবো না যে 1 টাকার দানাদার দিছি। তারপরে দেখেন আমার বেড়াগুলো কত সুন্দর আছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমার একটা কথা, যারা যে সেক্টরে মানে অভিজ্ঞ আছেন ওই সেক্টরে থাকেন, যদি চাকরি করেন চাকরির পাশাপাশি শুরু করেন, যদি গরু থাকে গরুর কামারের পাশাপাশি শুরু করেন, একবারে কোনো সেক্টর বন্ধ করে তারপরে ওই সেক্টরে আসেন না। আবার অনেকে হয়তো মাছ চাষ করেন, মাছ চাষ করা কিন্তু মোটামুটি ভালো একটা প্রফিটেবল ব্যবসা। ওখানে যদি মনে করেন যে আমি জানি না কিছু, হয়তো বা গরুর কামার সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতাই নাই, দেখলাম যে গরুর কামারে অনেক লাভ, ইউটিউবে লোভনীয় ভিডিও দেখে মাথার মাঝে একটা চিন্তা ঢুকে গেছে যে গরুর কামারে তো প্রচুর লাভ, তাইলে আমি এন থেকে কিছু মানে সবগুলো বেড়া বিক্রি করে দিয়ে গরুর সেক্টরে আসি। আসলে ওটা আমার জন্য বোকামি হবে, কারণ এক সেক্টর থেকে আরেক সেক্টরে যায় ওই সেক্টরে দাঁড়া হইতে কিন্তু মেলা সময় দরকার, মেলা অভিজ্ঞতা দরকার। আপনি যখন অভিজ্ঞতা হয়ে যাবেন তখন গরু ফালেন, ছাগল ফালেন, বেড়া ফালেন, যেইটাই ফালেন ওইটাতেই লাভ করা সম্ভব। কিন্তু যদি অভিজ্ঞতা না হয় তাহলে কিন্তু লাভ করা খুব কঠিন। তো সর্বশেষ কত হইল গা, অনেক ভাই হয়তো প্রবাসী ভাই আছে যারা হয়তো বা প্রবাস থেকে ভিডিও দেখে যে বেড়ার কামারে বা গারল কামারে অনেক লাভ। ঠিক আছে, ওই সেক্টরে অনেক লাভ, কিন্তু ওই লাভটা কিন্তু সবার জন্য না। এটা আমি বারবার বলে দিই, আপনি হয়তো একটা বেড়া কিনে নিয়ে আসলেন 5,000 বা 10,000 টাকা দিয়ে, আপনি যখন এই বেড়াগুলোর পর্যাপ্ত পরিমাণ খাবার না দিতে পারবেন তখন এই বেড়াগুলো আপনি বিক্রি করতে হবে 2,000 আর 3,000 টাকা। আসলে যখন শরীরে মাংস থাকবে তখন এই বেড়াগুলোর দাম থাকবে, আর যখন এই বেড়াগুলো শুকনো হয়ে যাবে তখন এই বেড়াগুলোর দাম থাকবে না। তা প্রবাসী ভাইদের কাছে আমার একটা রিকোয়েস্ট, বেড়ার কামার করেন বা গারলের কামার করেন, যেটাই করেন একবারে বড় আকারের কোনো ইনভেস্ট করেন না, অল্প আকার দিয়ে শুরু করেন। 1টা বছর দেন আপনি জলে জাগা, 1টা বছর যদি টিকতে পারেন তাহলে আর সমস্যা নাই। আর যদি না টিকতে পারেন তাও আবার আশপুস করতে হইব না যে এতগুলো টাকা ইনভেস্ট করলাম, প্রবাস থেকে নিয়ে আসলাম 5 লাখ 10 লাখ টাকা একবার ইনভেস্ট করলাম, সবগুলো টাকা আমার জলে গেল। আসলে এরকম ভুল কেউই করেন না। তো কেউই যদি চান তাইলে ইনশাল্লাহ খামার শুরু করতে পারেন, যতটুকু পারবো অতটুকু আমি হেল্প করার চেষ্টা করব। আর তারপরে সবচাইতে বড় যে জিনিসটা দরকার এটা হলো চারণভূমি। যদি আপনারা চারণভূমি থাকে তাহলে ইনশাল্লাহ ওই সেক্টরে আসতে পারেন, ওই গ্যারেন্টি আমি দিতে পারি। মাশাল্লাহ অনেক বেশি প্রফিটেবল ব্যবসা ওইটা। মানে আপনি যদি 1 লাখ টাকা ইনভেস্ট করেন তাহলে ওই জায়গা থেকে 1 লাখ টাকা লাভ করা সম্ভব 1 বছরে। তো ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে। হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকেন। ধন্যবাদ সবাইকে।